রাইট ফর্ম বার রাজশাহী বোর্ড 2025, একই বোর্ডটা দিনাজপুর বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে 23-এ আসছে, ঢাকা বোর্ড 22 এবং 16-তে আসছে। কারণ এটা অনেকবার আসা, বুঝতে পারছেন? এটাকে গুরুত্ব দিয়ে করেন। উপরে বক্সের ওয়ার্ডগুলো থেকে আসে হচ্ছে ল্যাগ অর্থ কি? ল্যাগ, পিছিয়ে পড়া। রিচ অর্থ পৌঁছানো। লিড অর্থ কি? লিড, হ্যাঁ, কি করা? পরিচালনা করা। লিড অর্থ নেতৃত্ব দেওয়া, লিড অর্থ পরিচালনা করা, লিড অর্থ কোনো দিকে নির্দেশনা করা। এই শব্দটা থেকে লিডার আসছে, লিডার, বুঝতে পারছেন? ফলো অর্থ কি? ফলো, অনুসরণ করা। ডিপেন্ড অর্থ জানেন। বিল্ডের 2 নম্বর ফর্ম কি বলেন তো? বিল্ড মানে ডি এর জায়গায় কি হবে? টি হবে, টি। রিমেম্বার অর্থ কি? রিমেম্বার সারিকা, এই সহজ অর্থটাও জানো না, রিমেম্বার অর্থ জানো না। এই পর্যন্ত রিমেম্বার শব্দটা অনেকবার ক্রস করে গেছে, অসে একবারও মনোযোগ থাকে না। ওই ওরাও বলে তুমি চুপ থাকো, আবার ওই কোনো সময় নিজে একটা শব্দের অর্থ লিখো না, বুঝছো? যখন দেখো যে পাশের একজন লিখে, তখন গিয়ে মনে হয় যে ও আমারও লেখার দরকার, নাহলে কেমন কেমন দেখা যায়, খালি খালি লাগে। আর না নিজ ইচ্ছে একটা শব্দের অর্থ লিখো। বি মানে কি বলেন তো? বি ভার্ব। আইডেল অর্থ কি? আইডেল, আইডেল অর্থ হচ্ছে অলস। যে আইডেল শব্দটা যদি হচ্ছে ভার্ব হয়, তাহলে অর্থ হবে হচ্ছে অলসতা করা। আইডেলের সাথে যদি অ্যাওয়ে হয়, অ্যাওয়ে, তাহলে আইডেল অ্যাওয়ে অর্থ হচ্ছে নষ্ট করা। ওয়ার্ক অর্থ কি? ওয়ার্ক, কাজ করা। বলছে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। বলছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি। এবার মনে রাখবা, কখনো যদি রাইট ফর্ম অফ ভার্বে কোনো সাবজেক্ট যদি বড় দেখো, সেই সাবজেক্টের একটা অংশ যদি কোনো প্রেপোজিশনের আগে থাকে, তাহলে ওই অংশটুকুই মেইন ভার্ব হয়। মনে করো এই বাক্যের মধ্যে অফ শব্দটা একটা প্রেপোজিশন, এই অফ শব্দটার আগের অংশটা কি আছে? দ্য প্রসপারিটি। তাহলে এইটা অনুযায়ী মূলত ভার্বটা চেঞ্জ হবে। কারণ প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি বা উন্নতি। কয়টা বিষয়কে বোঝায়? একটা। যেহেতু একটা বিষয়, তাই আমরা যে ভার্বটা নিব সেটার সাথে কি দিব? এস বাই এস। তাহলে ডিপেন্ড ভার্বের সাথে কি হবে? এস বাই এস দিয়ে হচ্ছে ডিপেন্ডস লিখবো। রুল হচ্ছে 4। বলছে অন দ্য প্রপার ইউটিলাইজেশন, সঠিক, প্রপার মানে যথাযথ, ইউটিলাইজেশন অর্থ হচ্ছে ব্যবহার, অফ দ্য রিসোর্সেস মানে বাংলাদেশের উন্নতি নির্ভর করে আমাদের এই সম্পদগুলোর হচ্ছে ভালো ব্যবহার। বলছে উই শুড নট এ লেজি লাইফ, আমাদের উচিত না কি করা? পরিচালনা করা। তাহলে গ্যাপের আগে দেখো নট আছে, নট শব্দটা কি বলতো? হ্যাঁ, নট শব্দটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, বুঝতে পারছেন? নট, গ্রেটলি, এল ওয়াই যুক্ত যত শব্দ পাবেন, নট পাবেন, নেভার পাবেন, এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। গ্যাপের আগে অ্যাডভার্ব পাইলে সেটা বাদ দিলে এখানে আগে কি আছে দেখো তো? শুড। তাহলে শুডের পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাহলে লিড, লিডই থাকবে। রুল হচ্ছে 2। বলছে উই শুড অল, আমাদের সকলের উচিত। যেহেতু গ্যাপের পরে আপ আছে, তাহলে কি হবে? তৈরি করা। তৈরি করা ইংরেজি কি আছে? লিড। তাহলে এখানেও গ্যাপের আগে দেখো অল আছে, অলকে বাদ দাও, তাহলে সাবজেক্ট কি আছে মূলত? শুড। তাহলে শুডের পরে ভার্বের কয় নম্বর ফর্ম হয়? 1 নম্বর ফর্ম হয়, 1। রুল হচ্ছে কত? 2। তার মানে এখানে উই শুড অল, আমাদের সকলের উচিত প্রস্তুত করা, তৈরি করা, গঠন করা। এমন অর্থে কি হবে? বিল্ড। তাহলে বিল্ড যেমন আছে তেমনটাই থাকবে। রুল হচ্ছে 2। তাহলে উই শুড অল বিল্ড আপ, আমাদের সকলের উচিত তৈরি করা আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে গঠন করা। ফর দিস রিজন, এই জন্য, উই হ্যাভ টু হার্ড, আমাদেরকে অবশ্যই করতে হবে কঠোর পরিশ্রম। তাহলে করা ইংরেজি কি এখানে? ওয়ার্ক, তার মানে কাজ করা অর্থে। তাহলে এই জায়গায় গ্যাপের আগে 2 ছিল, 2 এর পরে 1 নম্বর ফর্ম হয়। এটা কয় নাম্বার রুল বলেন তো? 2 নম্বর রুল। তাহলে ওয়ার্ক যেমন আছে তেমনটাই থাকবে। রুল হচ্ছে 2। বলছে নো নেশন, কোনো জাতি, ক্যান প্রসপার, উন্নতি করতে পারে না, উইদাউট ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি অর্থ কি? কলকারখানা, তাই না? ইন্ডাস্ট্রি অর্থ কি? পরিশ্রম। পার্সিভিয়ারেন্স অর্থ হচ্ছে অধ্যবসায়, বুঝছো? বলছে উই শুড দ্যাট, আমাদের মনে রাখা উচিত। মনে রাখা ইংরেজি কি? সারিকা। এতজনের নাম সারিকা এখানে। তাহলে উই শুড, আমাদের সকলের মনে রাখা উচিত। রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে পরিশ্রম, ইজ দ্য কি টু সাকসেস, সফলতার চাবি। বলছি ইফ উই দ্য ডেজ অ্যাওয়ে, দেখো অ্যাওয়ে আছে, আমরা বলছি কোন ভার্বের সাথে হচ্ছে অ্যাওয়ে বসতে অর্থ চেঞ্জ হয়? আইডেল অ্যাওয়ে। তাহলে এই জায়গায় দেখো গ্যাপের আগে সাবজেক্ট উই আছে, উইটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তার মানে এখানে আইডেল যেমন আছে তেমনটাই থাকে। তাহলে লিখবো হচ্ছে ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে। রুল হচ্ছে 3। ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে, যে আমরা নষ্ট করি আমাদের সময়গুলো, আমাদের দিনগুলা। উই বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ি নাকি পড়ব? তাহলে এখন না অতীতে? ভবিষ্যতে। তাহলে ভবিষ্যতে হলে ভার্বের আগে কি বসাতে? একটা এক্সট্রা
উইল বসাতে হয়, তাহলে জি নাম্বারটাতে আনসার লিখবো হচ্ছে উইল ল্যাগ। এবার এইটা মূলত ইফ নামক একটা কন্ডিশনাল সেন্টেন্সের রুল। কেমন কন্ডিশনাল এটা শুনো। ইফ শব্দটা অথবা আনলেস অথবা কোনো বাক্যের শুরু যদি হ্যাড দেখো অথবা কোনো বাক্যে যদি প্রোভাইডেড দ্যাট থাকে, তাহলে এইগুলাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কি বলা হয় বলো? তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কয় ওয়ার্ড দিয়ে গঠিত হয়? 4টা। কি কি বলো? ইফ, আনলেস, বাক্যের শুরুতে হ্যাড, আর হচ্ছে কি প্রোভাইডেড। আর এটা কি বলো? প্রোভাইডেড দ্যাট অথবা শুধু প্রোভাইডেড। এই 4টা দিয়ে যদি কোনো বাক্য গঠন হয়, তাহলে এগুলার প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, তাহলে পরেরটা ফিউচার হয়। ফিউচার মানে উইল অথবা ক্যান অথবা মে যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? উইল, ক্যান অথবা কি মে। প্রথম অংশটা যদি পাস্টে হয়, পাস্ট। ধরো এখানে এই বাক্যটার মধ্যে যদি আমরা এফ নাম্বারটাতে যদি ধরো শুধু আইডেল না দিয়ে যদি আইডেল দিতাম, কিতাম বলো? আইডেলড, তাহলে আইডেল কয় নাম্বার ফর্ম হইতো তখন? 2 নাম্বার। তখন পরের অংশে আমরা উড, কুড, মাইট বসাতাম। মানে ইফ যুক্ত বাক্যে আগের অংশ পাস্ট হলে পরের অংশ যে উইলের পাস্ট ফর্ম কি? উড না? তখন সেখানে চেঞ্জ হয়ে উড হইতো। ক্যানের পাস্ট ফর্ম কি বলো তো? কুড। তারপরে শ্যালের পাস্ট ফর্ম কি বলো? না, শ্যালের কোনো পাস্ট ফর্ম নাই, শুড হচ্ছে প্রেজেন্ট ফর্মই মনে রাখবা। তাহলে উইল, ক্যান, মে এটার পরিবর্তে আমরা উড, কুড, মাইট বসাতাম। কি বসাতাম বলো? যদি আগের অংশটা পাস্ট পারফেক্ট হইতো, কি হইতো বলো? পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি3 হইতো, হ্যাড প্লাস, তাহলে পরের অংশটার মধ্যে একটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যুক্ত করতে হইতো। কি যুক্ত করতে হইতো? ধরো এফ নাম্বারটাতে যদি হ্যাড আইডেলড হইতো, তাহলে পরে জি নাম্বারটাতে আমরা লিখতাম হচ্ছে উড হ্যাভ ল্যাগড। লিখতাম বলো? উড হ্যাভ ল্যাগড আনসার হইতো। বুঝতে পারছো? তার মানে ইফের আগের অংশ প্রেজেন্ট হলে পরেরটা ফিউচার মানে উইল, ক্যান, মে। আগের অংশ পাস্ট হলে পরেরটা কাকে পড়াইলাম এতক্ষণ? কেন দাঁড়িয়ে থাকো? হ্যাঁ বলো। আগের অংশ পাস্ট হলে পরের অংশে কেন দিয়ে ধরো? বলো। আগের অংশ পাস্ট হলে পরেরটা কেন ধরো? তুমি বলো। হ্যাঁ তুমি না, হ্যাঁ তুমি। সারিকা বলো। দেখতেছি হেরে কইতেছি এবার। হ্যাঁ তুমি বলো। কেন দিয়ে ধরো? কেন দিয়ে ধরো? সব পরের জন বলো। উড, কুড, মাইট হইতো। আগের অংশ প্রেজেন্ট হলে কি হইতো বলো তো? উইল, ক্যান, মে হইতো। পাস্ট হলে কি হইতো? উড, কুড, মাইট হইতো। আগের অংশ যদি পাস্ট পারফেক্ট হইতো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হইতো। তাহলে এই জায়গায় যেহেতু আমরা এফ নাম্বারটাতে আইডেল 1 নাম্বার ফর্ম দিছি, তাহলে পরের অংশে উইল, ক্যান, মে থেকে উইল নিচ্ছে এখানে। তাহলে জি এর আনসারটা হচ্ছে উইল ল্যাগ। এটা লিখবো হচ্ছে ফিউচার অথবা ইফের রুল, ইফের 1 নাম্বার রুল। বলছে দ্য নেশনস, জাতিগুলা, দ্যাট, এইচ এর আনসারটা বি ভার্ব থেকে নিব। বলছে এমন জাতিগুলা যেগুলো হচ্ছে হয় ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি বলো? পরিশ্রমী। তাহলে এই জায়গায় আমরা নেশনস মানে কয়টা নেশন? একাধিক নেশন। তাহলে বি ভার্ব থেকে কাকে নিব? আর। তাহলে লিখবো হচ্ছে দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে সকল দেশ হচ্ছে পরিশ্রমী। বলছে দ্য পিনাকেলস অফ ডেভেলপমেন্ট। পিনাকেলস অর্থ হচ্ছে শিখর। পিনাকেলস অর্থ কি বলো? শিখর। বলছে হচ্ছে দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে তারা পৌঁছাতে পারে। পৌঁছানো ইংরেজি কি? রিচ। মনে রাখবে এখানে 2টা আনসার হতে পারে। একটা হচ্ছে এখানে নেশনস শব্দটা মূলত সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানের মধ্যে প্লুরাল আছে, তাই ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। তাহলে সেই হিসাবে রিচ, রিচ হতে পারে। 2 নাম্বারটা হচ্ছে অর্থের জন্য, চাইলে আমরা ক্যান বসাতে পারি এখানে। কেন ক্যান রিচ বসাতে পারি? অর্থের জন্য, এই অর্থে যে হচ্ছে আমরা পৌঁছাতে পারে সেগুলা। এই পারা অর্থে হচ্ছে ক্যান দিচ্ছে, আর রিচের 1 নাম্বার ফর্ম। তাহলে লিখবো হচ্ছে দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস ক্যান রিচ, পৌঁছাতে পারে, দ্য পিনাকেলস অর্থ শিখরে, অফ দ্য ডেভেলপমেন্ট, উন্নতির। সো উই শুড দ্যাম, আমাদের উচিত তাদেরকে কি করা? ফলো করা। তাহলে ফলো যেমন আছে তেমনটাই থাকবে। কয় নাম্বার রুল? হ্যাভ রিচড, হয় এমনটাও হতে পারে। এটা বুঝাবে আর কি যে ওই দেশগুলা উন্নতির শিখরে পৌঁছে গেছে, তেমনটাও হতে পারে। তাহলে যে এর আনসারটা হচ্ছে ফলো, রুল হচ্ছে 2।